আসসালামু আলাইকুম, সেটা আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তিনটা বিদ্যা আপনাদের মাঝে দিব। একটা হচ্ছে বিচ্ছেদ করা মন্ত্র, আর একটা হচ্ছে মুত পড়া, আর একটা হচ্ছে দেও তুলসী, মানে ভূত প্রেত দেও দানব এগুলা মানুষের বাড়িতে চালান করা। তিনটা জিনিস দিতেছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালোর ক্ষেত্রে অনুমতি থাকবে। যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে অনুমতি আমি দিয়ে দিলাম। আর শিশু সাবধারা যারা আছে তারা যদি কাজকর্ম করে এগুলা তুলে রাখবে। এগুলো অরিজিনাল বিষ মন্ত্র, মানে বিষ মন্ত্র বলতে মানে গুরুর কাছ থেকে পাওয়া, এগুলা তুলে রাখতে পারে। তো মন্ত্রটা আমি বলতেছি, নিয়ম কারণ সুন্দর করে বুঝিয়ে দেবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। প্রথমে মন্ত্রটা একবার শোনাই। বিসমিল্লাহ। বিষ কুয়ার বিষ পানি বিষে বান্ধিলাম হানাহানি, এই ঘাটের বিষ পানি খাইয়াও অমুক অমুকের বিষ নজরে চাই, হাঁটিতে বিষ, চলিতে বিষ, খাইতে বিষ, শুইতে বিষ, এই বিষ পানি খাইয়া বিষ নজরে না চাস, ঈশ্বর মহাদেবের মাথা খাস। এটা হচ্ছে সেই মন্ত্র। এখন এটার নিয়ম কারণ আমি বলতেছি। এটার নিয়ম কারণ হচ্ছে, সর্বপ্রথম আপনাদেরকে পুকুর, যে পুকুরের পানি অন্য জায়গায় মিশ্রিত নাই, মানে একটা পুকুরের ভিতরেই খালি এই পানি আছে, এরকম 20টা পুকুর আপনাকে খুঁজে বের করতে হবে। গ্রাম অঞ্চলে পাবেন। এই 20 পুকুরের পানি আপনাকে জোগাড় করতে হবে, মানে এখান থেকে অল্প পানি নেবেন, ওখান থেকে অল্প পানি নেবেন, এভাবে নিতে নিতে 20টা কুয়ার পানি আপনারা এক জায়গায় করবেন, একটা বোতলে করবেন। করার পরে সেই পানিটা যারা আপনাদের কাছে কাজের জন্য আসবে, শুধু এই মন্ত্রটা করবেন, পানির মধ্যে মানে 1 গ্লাস পরিমাণ পানির ভিতরে দম করে পানিটা দিয়ে দিবেন। তাকে বলবেন যে তাদের ভিতরে খাওয়াই দাও, যে কোনো একজনকে খাওয়াই দেবেন, ইনশাল্লাহ তাদের ভিতরে মারামারি ঝগড়া বিচ্ছেদ লেগে যাবে। এটা কিন্তু খুব ডিয়ারিং কাজ করে। এটা যারা কাজ করবে তারাই বুঝতে পারবে এটার খেলা। তো কেউ অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না, এটা আমি আপনাদের শিক্ষার জন্য দিয়ে দিলাম। কেউ যদি ন্যায় পথে কাজে লাগান অনুমতি থাকবে, অন্যায় পথে অনুমতি নেই। এটা কিন্তু 20টা পুকুরের পানি যখন তুলবেন তখন জাগাইয়া তুলবেন, মন্ত্র বলবেন যে জাগ 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 পুকুরের পানি জাগ, যে কাজে লাগাইতে হবে সেই কাজে লাগ, দোহাই লাগে আল্লাহ রাসূল। এভাবে বইলা আপনারা পানিটা তুলবেন। তুইলা আপনারা 1 বোতল বন্দি করবেন, সে পরে ওই বোতলের পানি দিয়ে 1 বছর আপনারা অনায়াসে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে মন্ত্রটা গেল। এখন আমি চলে আসি দ্বিতীয়টাত। এটা হচ্ছে মুত পরা বশীকরণ। মন্ত্রটাও এটা শোনায় দিতেছি, ছোট্ট মন্ত্র। মিলে মিলে হাক, মিলে মিলে হাকে, মিলে 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 হাকে হাক মিল, অমুকের মুত খায় ভূত হইয়া যা। মিলে মিলে হাকে হাক মিল, অমুকের মুত খায় অমুক ভূত হয়ে যা। এভাবে আপনারা বলবেন। মন্ত্রটা আগে বলে রাখি, এই যে এখানে যে মন্ত্রটা দিছি, এই যে 20 কুয়ার পানি, এটা কিন্তু পুকুর পাড়ে বসে থেকে আপনাকে মুখস্থ করতে হবে। বন্ধা পুকুর, যে পুকুরের অন্য কোনো পানি যোগ হয় না, ওই রকম বন্ধা পুকুরগুলোর ভিতরে কিনারায় বসে থেকে পুকুরের দিকে চায় থেকে এই মন্ত্রটা কিন্তু আপনাকে 108 বার জপ করে মুখস্থ করে নিতে হবে। তারপরে যখন এটা মুখস্থ করবেন, এই মন্ত্রটা মুখস্থ করবেন জংলার ভিতরে অথবা কোনো নির্জন জায়গার ভিতরে, 3 মাথার ভিতরে 108 বার মন্ত্রটা জপ করলে এটা কিন্তু সিদ্ধে এসে পড়ে। পরবর্তীতে আপনারা এই মুত পরা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর এটার কাজ করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে বাসি, মানে আপনারা সকালবেলা যে আমরা বাসি প্রস্রাবটা করি, সেই প্রস্রাবের কিঞ্চিত পরিমাণ প্রস্রাব আপনি রেখে দেবেন। দেওয়ার পরে সেই প্রস্রাবের উপরে এই মন্ত্রটা 108 বার জপ করে ফুঁক মেরে দিয়ে এই প্রস্রাবটা যাকে খাওয়াই দেবেন, আজীবন আপনার কাছে ভূতের মতন দাবেদার করবে। যাই বলবেন তাই শুনবে সে। এটা ন্যায় পথে অনুমতি দিলাম, অন্যায় পথে অনুমতি নাই। স্যার আমাকে গুরু দক্ষিণা শিষ্য সাবধারা আছে তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তো তারপরের বিষয়টাতে চলে যাই। এটা হচ্ছে দেও চালান তুলসী দিয়ে পাগল করা। মানে এটার দ্বারাই আপনারা একজন বাড়িতে খারাপ জিনিস ঢুকাই দিতে পারবেন, এবং যার নামের উপরে করবেন সে কিন্তু পাগলের মতন থাকবে, হাসবে, কান্দিবে, নানান কীর্তি সে করবে। তো এই মন্ত্রটা আমি বলতেছি, এগুলো কোনো অরিজিনাল গুরু মন্ত্র, আপনারা কাজ করলে বুঝতে পারবেন। এটা কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম লাগবে গাছ কলমি শাক,
একটা শাক আছে, সেই শাকের নাম হচ্ছে গাছ কলমি শাক। এই কলমি শাকের শিকড় লাগবে আর তুলসীর শিকড় লাগবে। আর তুলসীর শিকড়টা কিন্তু এই যেখান থেকে সেখান থেকে নিলে হবে না, এটা লাগবে হচ্ছে শ্মশান থেকে তুলে নিয়ে আসতে হবে। এই দুইটা শিকড় একত্রিত করে শ্মশানের মধ্যে যদি থাকা অবস্থায় এই মন্ত্রটা যদি জপ করে সেই শিকড়ের মধ্যে যদি 108 বার ফুঁক দিতে পারেন, দেওয়ার পরে সেই শিকড়টার ভিতরে কালা কাপড় মানে কালা সুতা দিয়ে বাইন্ধে যদি শত্রু বাড়িতে যদি ঘেরে দিয়ে আসতে পারেন বা কোনো চিপাই চাপাই ঢুকিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু শত্রু পুরা পাগল হয়ে যাবে এবং শত্রু বাড়িতে নানান কীর্তি শুরু হবে, হাসবে, কাঁদবে, খেলবে, ঘুমা খাবে, নানান কাহিনী হবে। করলে বুঝতে পারবেন, না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আর যদি কেউ গাছকলবির শাক না চেনেন তাহলে বাগালির দোকান থেকে কিনে নিয়ে আসবেন, বলবেন যে গাছকলবির শাক, গাছকলবির শিকড় দেন, এভাবে বলবেন। শাকের কথা বললে সে নাও চিনতে পারে। হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসে শ্মশানে যে আপনাকে কাজটা করতে হবে। আর এই মন্ত্রটা আপনাকে পূর্ণাঙ্গভাবেই শ্মশানে তুলসী গাছের গোড়ায় বসে থেকে 108 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, অন্যথায় কাজ করবে না। মানুষ নিয়মকানুনগুলাই ভুল করে, নিয়মকানুনের কারণেই কাজগুলো হয় না। নিয়মকানুন ঠিক থাকলে অবশ্যই কাজ হবে না কেন? তো মন্ত্রটা আমি বলতেছি শুনেন। কোথায় বন্ধু তুলসী, কোথায় বা যাস, কোথায় হইতে তুলসী হইলি প্রকাশ, হাং তুলসী তুইলা লইলাম আমার হাতে, 1600 দেওপুরি চলো আমার সাথে। হাং তুলসী অমুকে রান্না ভাত কান্দা কর, অমুকে হাসাবি কান্দাবি, টলায় টলায় ঘুরাবি, টলায় টলায় ঘুরাবি, কবি না মোর কথা, যদি কোষ মোর কথা, অষ্টদেবীর খাবি মাথা, দোহাই মা কালী। এভাবে বলবেন। এই যে মন্ত্রটা স্ক্রিনশট দেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।